বিএলওরা বাড়িতে এলে বলবেন 2002 সালের ভোটার লিস্টের পূর্ণাঙ্গ তালিকা দেখান। যদি দেখাতে না পারে নির্বাচন কমিশনের বিএলওদের বেঁধে রাখুন। এসআইআর হওয়ার আগেই হুঁশিয়ারি এবারে তৃণমূল নেতার। বলছেন বিএলওরা যদি ভোটার লিস্টের পুরো তালিকা দেখাতে না পারে তাহলে তাদেরকে বেঁধে রাখবেন। কি ভয়ঙ্কর পরামর্শ দিচ্ছেন একবার ভাবুন। তৃণমূল নেতার এই মন্তব্য বিপাকে পড়েছে দল। আর এদিকে মাঝে মধ্যেই শাসক দলের নেতারা এসআইআর নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু তাতে করে আখেরে কিছুই হবে না বলে দাবি বিরোধীদের। তারা বলছেন যত যাই হয়ে যাক বাংলায় এসআইআর হবেই। বৃহস্পতিবার বটতলা এলাকার শীতলকুচি অঞ্চল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভা ছিল, আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, কোচবিহার ব্লক দু একটি বুথে 582 জন এবং মাথাভাঙার পচাগড়ের একটি অঞ্চলে 426 জনের নাম বাদ দেওয়া হয়েছে। বিএলওরা বাড়িতে এলে বলবেন 2002 সালের ভোটার লিস্টের পূর্ণাঙ্গ তালিকা দেখান। যদি দেখাতে না পারে নির্বাচন কমিশনের বিএলওদের বেঁধে রাখুন। কি বলছেন গিরীন্দ্রনাথ বর্মন, শুনব। যদি দেখে 2000 ভোটার লিস্টের পূর্ণাঙ্গ নাম নাই, তাই নির্বাচন কমিশনের রয়েছে বিএলওকে বান্দি রেখে বলবেন ইলেকশন কমিশনের দায় অফিসার আছে, ব্লকে আছে, মহকুমায় আছে, জেলায় আছে, রাজ্যে আছে, দিল্লিতে আছে। তারা আনো ভোটার লিস্টে কেন আমাদের নাম বাদ গেল সেটা দেখাবেন, তারপরে তোমার খালি দেবো, তা না হলে ছাড়ি দেবো। এই বার্তাটা যদি যায় তাহলে এই কেন্দ্রীয় ইলেকশন কমিশন এই যে ভোটার লিস্টে 400-500 করে প্রতিটা বুথে নাম ডিলিট করে দিয়েছে, তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠবে। এই বার্তাটা আপনাদের দিতে হবে। তার এখান থেকে কেন্দ্রীয় সরকার একটা বুঝুক যে বিএলও তারা ভোটার লিস্টে এসআইআর কাজ করবো, সে কাজটা নিরাপদ নয়, তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠবে। এই জন্য গর্জে উঠতে হবে, প্রত্যেকের নাগরিকত্ব চাই, এটা জীবন মরণ সমস্যা। তাই আপনাদের যেটা বলি, জীবন মরণ সমস্যা, কিভাবে ভোটার লিস্টের কাজটা করবে, কেমন করে করবে, তার দিন তারিখ সবটাই ঠিক বলবে, তখন বলবে। ওটা ওর জন্য আমি ছেড়ে দিলাম। আমি একটাই শুধু অনুরোধ করবো, ভোটার লিস্টের নাম প্রত্যেকে যেন তোলেন। আমরা রাজনৈতিক দলগুলো বলবো, চেষ্টা করবো, কিন্তু শুধু আমাদের দায়িত্ব নয়। ভোগনটা কিন্তু আপনাদের নাম নাই, তাই দেখবেন কয়েকবার কখনের বাড়ি যাবেন, ওর বাড়ি যাবেন, ভিডিও অফিস যাবেন, এইটুকু অফিস যাবেন। আবার পাশের বাড়ি যদি একটা কারো নাম বাদ দেয় ওটিপি, হিংসা করেন না। কারণ অন্য সময় ঘর ভাঙলে চুরি দিতে হিংসা না তুলেন, সেটা হিংসা করলেন, আপত্তি নাই। ভোটার লিস্টের নাম তুলতে হিংসা করবেন না, ঐক্যবদ্ধ ভাবে সমবেত ভাবে ভোটার লিস্টের নাম উঠুক, তা না হলে সে ভারতের নাগরিকত্ব হারাবে। এই জন্য সর্বস্তরের মানুষ আমাদের ঐক্যবদ্ধ হয়। বৈধ ভোটারদের, তাদের বৈধ ভোটার, তাদের একটা নাম যেন কাটা না যায়, তার জন্য প্রত্যেককে সচেষ্ট হতে হবে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একই কথা বলেন, নির্বাচন কমিশনের আধিকারিকদের এসে বলতে হবে কেন ভোটার তালিকায় নাম নেই, তারপর তাদের ছাড়া হবে। তার সংযোজন বিজেপি নেতারা বলছে কোচবিহার থেকে 3 লক্ষ নাম বাদ যাবে। বিজেপি বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। কি বলছেন গিরীন্দ্রনাথ বর্মন, শুনব। কোচবিহার ব্লক টুর একটি বুথে 582 জনের নাম বাদ, মাথাভাঙ্গার পচাগড়ের একটা অঞ্চলে 426 জনের নাম বাদ 2002-এর ভোটার লিস্টে। কারণ 2002-এর ভোটার লিস্টকে একটা ট্রেডমার্ক করা হয়েছে। 2002-এর ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের ছেলে মেয়ে, তাদের ভোটাধিকারের নাম তুলতে কোনো অসুবিধা হবে না, যাদের নেই তাদের অসুবিধা হচ্ছে। বিজেপি নেতারা যে বলে 3 লক্ষ ভোটার কোচবিহার থেকে বাদ যাবে, কোন সূত্রে বাদ করলো? তাহলে এইরকম আগাম প্রতিটা বুথে 400-500 করে ভোটার লিস্টের নাম বাদ দিয়েছে 2002-এর ভোটার লিস্টে, যেটাকে ধরে আগামী দিনে এসআইআর হবে। তাই আমরা আজকে ঘোষণা করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রত্যেকটা বিএলও, নির্বাচন কমিশনের যিনি এজেন্ট, তিনি 2000 সালের পূর্ণাঙ্গ ভোটার লিস্ট নিয়ে তারা যেন ঢোকেন, নাহলে তাকেই আমরা বেঁধে রাখব।
কেন নাম নাই তার জবাব আমরা দেবো না, তার জবাব দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে যেহেতু প্রতিনিধি ঢুকবেন বিএলও, তাকে আমরা বেঁধে রাখবো, বেঁধে রেখে সেই নিদান আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তারপরে তুমি আসো, তারপরে এসআইআর হবে, কাজ হবে। তাই এই সবাইকে সচেতন করছি, এটা জাতীয় সমস্যা, রাজনৈতিক দল নয়। প্রত্যেকটা সচেতন নাগরিক, প্রত্যেকটা সচেতন পাশের বাড়ির যারা আছে, যারা না জানে, তাদেরকে সহযোগিতা করা, যাতে প্রত্যেকটা নাগরিকের নাম ওঠে, ভোটার লিস্টে নাম ওঠে। বৈধ ভোটার একজনও বাদ যায় না, যেমন বিপদ আছে সংখ্যালঘু ভোট নিয়ে। এর আগে এসআইআর হয়েছিল, জাতীয় সমস্যা। এবারে জাতীয় সমস্যা অন্য। ভারতীয় জনতা দলের নেতারা কত ভোটার নাম বাদ যাবে তারা আগে ঘোষণা করছে। এসআইআর হবে, পরীক্ষা নিরীক্ষা হবে, নাম তো বাদ যাবে। বৃদ্ধ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে, বিবাহিত যারা এই অঞ্চলের ছেলে মেয়ে হয়েছে তারা বাদ যাবে, এগুলো বাদ যাবে, স্বাভাবিকভাবে কিছু বাদ যাবে। কিন্তু সেই বাদটা সংখ্যাটা কী করে ওরা নির্দিষ্ট করে দেয়? কুচবিহার জেলায় 3 লক্ষ নাম বাদ যাবে কী করে দেয়? তার উদাহরণ ভোটার লিস্ট, 2000 ভোটার লিস্টে এই যে একটা ভোটার লিস্টে এখন যেটা আপনি পাচ্ছি 482, 426, প্রায় 1000 এর উপর লোক 2টা বুথ থেকে বাদ গিয়েছে। আমরা এর মধ্যে জানতে পারবো কুচবিহার জেলায় কত বুথে তারা এই রকম ভোটার লিস্টের নাম বাদ দিয়েছে, তাহলেই বুঝতে পারবো তারা করেছে, তারা জানে। তাই তারা বলছে 3 লক্ষ ভোটার কুচবিহার জেলা থেকে বাদ যাবে। মিল পাচ্ছি আমরা যোগসূত্র পাচ্ছি। বিজিরা বলছে 3 লক্ষ বাদ যাবে, তা ওরা জানলো কোথায়? নির্বাচন কমিশন তো বিজেপির সরকারের মনোনীত প্রার্থী, ওখান থেকে সূত্র হয়েছে কতটা বুথে তারা 400 করে 500 করে ভোটার লিস্ট বাদ দিয়েছে, নাম বাদ দিয়েছে, সেটা দেখলে আমরা জানতে পারবো। বিএলওরা বাড়িতে এসে বলবেন 2002 সালের ভোটার লিস্টের পূর্ণাঙ্গ তালিকা দেখান। যদি দেখাতে না পারে নির্বাচন কমিশনের বিএলওদেরকে বেঁধে রাখুন। এসআইআর হওয়ার আগে হুঁশিয়ারি এবারে তৃণমূল নেতার। বলছেন বিএলওরা যদি ভোটার লিস্টের পুরো তালিকা দেখাতে না পারেন তাহলে তাদেরকে বেঁধে রাখবেন। কি ভয়ঙ্কর পরামর্শ দিচ্ছেন ভাবতে পারছেন? আর এর মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস। যদি দেখে 2000 ভোটার লিস্টের পূর্ণাঙ্গ নাম নাই, তাই নির্বাচন কমিশনের ওই যে বিএলওকে বান্দি রেখে বলবেন ইলেকশন কমিশনের জায়গায় অফিসার আছে, ব্লকে আছে, মহকুমায় আছে, জেলায় আছে, রাজ্যে আছে, দিল্লিতে আছে। তারা আনো, ভোটার লিস্টে কেন আমাদের নাম বাদ গেল সেটা দেখাবেন, তারপরে তোমার খালি দেবো, তা না হলে ছাড়ি দেবো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।